প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসেন্সিয়াল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, তোমরা সকলেই জানো তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সেমেটিভ এক্সাম চালু হচ্ছে। তো তার জন্যই আমি তোমাদের হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের উপরে যে এমসিকিউ সিরিজ স্টার্ট করেছিলাম, আজকে সেই চ্যাপ্টারের উপরই আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, এই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে? আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? অপশন কতে কী আছে? রাজা রামমোহন রায়। অপশন খতে আছে ডেভিড হেয়ার। অপশন গতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশন ঘতে আছে কেশবচন্দ্র সেন। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, অর্থাৎ রাজা রামমোহন রায়। নেক্সট দেখো, 2 নম্বর কী বলেছে? ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কি? অপশন ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অপশন খ হিন্দু কলেজ। অপশন গ বেথুন কলেজ, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, বেথুন কলেজ। দেখো, 3 নম্বর, কোন বড়লাটের আমলে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? অপশন ক ওয়ারেন হেস্টিং। অপশন খ লর্ড আমহার্স্ট। অপশন গ লর্ড ক্যানিং। অপশন ঘ লর্ড উইলিয়াম বেন্টিক। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, লর্ড উইলিয়াম বেন্টিক। নেক্সট দেখো কত নম্বর? নেক্সট হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী বলেছে? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, কলকাতা মেডিকেল কলেজ অপশন কতে কী আছে? 1836 খ্রিস্টাব্দে। অপশন খতে আছে 1835 খ্রিস্টাব্দে। অপশন গতে আছে 1837 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, 1835 খ্রিস্টাব্দে। দেখো, 5 নম্বর। 5 নম্বর কী বলেছে? কলকাতা মেডিকেল কলেজ কবে শবব্যবচ্ছেদ করা হয়? শবব্যবচ্ছেদ মানে কি জানো? দেখো, এখানে বলছে, আগে বলে দিই, দেখো অপশানগুলো কী আছে। অপশান কতে আছে 1837 খ্রিস্টাব্দে। অপশান খতে আছে 1836 খ্রিস্টাব্দে। অপশান গতে আছে 1835 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তার আগে বলে রাখি, প্রশ্নটা কী ছিল? শবব্যবচ্ছেদ। এবার অনেকেই হয়তো মনে করবে শবব্যবচ্ছেদ মানে কি? তোমরা হয়তো পোস্টমর্টম এই ওয়ার্ডটা অনেকেই শুনেছো, তারই বাংলা হচ্ছে শবব্যবচ্ছেদ। ঠিক আছে? তো কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ কবে করা হয়? অপশন খ, অর্থাৎ 1836 খ্রিস্টাব্দে। দেখো, 6 নম্বর। 6 নম্বর কি? ইংরেজ আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? অপশন ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অপশন খ বর্ধমান বিশ্ববিদ্যালয়। অপশন গ কলকাতা বিশ্ববিদ্যালয়, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ কি কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? দেখো, নেক্সট প্রশ্ন কি? দেখো 7 নম্বর কী বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? অপশন ক 1857 খ্রিস্টাব্দে। অপশন খ 1856 খ্রিস্টাব্দে। অপশন গ 1855 খ্রিস্টাব্দে, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে। এবং কিসের ভিত্তিতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিয়েছিল বলো তো? আমি আগের ক্লাসেও এটা তোমাদের বলে এসেছি। ঠিক আছে? উডের ডেসপ্যাচ বা উদের কি ডেসপ্যাচ। ঠিক আছে? এই উদের ডেসপ্যাচের ভিত্তিতেই তোমাদের এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এবং উদের ডেসপ্যাচটি কত খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল বলো তো? উডের ডেসপ্যাচটি 1854 খ্রিস্টাব্দে কী করা হয়েছিল? জারি করা হয়েছিল। ঠিক আছে? মনে থাকবে। নেক্সট দেখো, বলছে কার সুপারিশের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, ওখানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, আমি আগে বলে এলাম কি কিসের ভিত্তিতে, আর এখানে কার সুপারিশের ভিত্তিতে, অর্থাৎ কোন ব্যক্তির সুপারিশের ভিত্তিতে। ঠিক আছে? তো দেখো, অপশন কতে কী আছে? ডেভিড হেয়ার। অপশন খতে আছে মেকলে। অপশন গতে আছে চার্লস উড, এবং অপশন ঘতে আছে কেউ নন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, চার্লস উড। ঠিক আছে? দুটো প্রশ্ন কিন্তু গুলিয়ে না যায়। একটা বলেছে কার সুপারিশের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, আর একটা বলেছে কিসের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। দুটো কিন্তু আলাদা জিনিস। কার ভিত্তিতে বললে কী হবে? চার্লস উডের ভিত্তিতে। এবং কিসের ভিত্তিতে বললে তখন হবে সেই চার্লস উডেরই, চার্লস উডই পেশ করেছিল কি 1854 সালে উডের ডেসপ্যাচ। ওই উডের ডেসপ্যাচের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? এবং চার্লস উড কে ছিলেন বলো তো? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তোমরা এটা অবশ্যই পড়েছো নিশ্চয়ই। নেক্সট, তো দেখো 9 নম্বর প্রশ্ন কী আছে? নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? অপশন কতে আছে লর্ড উইলিয়াম বেন্টিক। অপশন খতে আছে কি লর্ড ক্যানিং। অপশন গতে আছে ওয়ারেন হেস্টিং, এবং অপশন ঘতে আছে কেউ নন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ লর্ড ক্যানিং। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন কী বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কি?
অপশন কতে আছে রাধানাথ সিকদার, অপশন খতে আছে বিধানচন্দ্র রায়, অপশন গতে আছে গুরুদাস ব্যানার্জি, নাকি অপশন ঘতে আছে যদুনাথ বোস। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ অর্থাৎ গুরুদাস ব্যানার্জি। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য যদি বলে তাহলে হয়ে যাবে কি তোমাদের অপশন গ গুরুদাস ব্যানার্জি। নেক্সট দেখো, নেক্সট 11 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? অপশন কতে কি আছে লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন খতে আছে স্যার জেমস উইলিয়াম কোলভিল, অপশন গতে আছে জগন্নাথ বোস, নাকি অপশন ঘতে আছে গুরুদাস ব্যানার্জি। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন খ স্যার জেমস উইলিয়াম কোলভিল। এখানে তিনটে জিনিস আমি বলে এলাম, একটা আচার্য আর দুটো উপাচার্য। আচার্য যদি বলে তাহলে কী হবে লর্ড ক্যানিং, এবং যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন তাহলে কী হয়ে যাবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। কিন্তু যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন তখন হয়ে যাবে স্যার গুরুদাস ব্যানার্জি। দুটো জিনিস যেন গুলিয়ে না যায়, একটা শুধু উপাচার্য এবং একটা ভারতীয় উপাচার্য। নেক্সট দেখো নেক্সট কত নম্বর বলেছে? নেক্সট আমাদের 12 নম্বর। 12 নম্বর কী বলেছে? নিম্নের কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক আছে প্রথম স্নাতক ছিলেন? অপশন কতে কী আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন খতে আছে বিধানচন্দ্র রায়, অপশন গতে আছে রাধানাথ সিকদার, নাকি অপশন ঘতে আছে কেউই নন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর। 13 নম্বর প্রশ্ন কী বলেছে? ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? অপশন ক চন্দ্রমুখী বসু, অপশন খ কামিনী রায়, অপশন গ কাদম্বিনী গাঙ্গুলি, নাকি অপশন ঘ কেউই নন। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ অর্থাৎ কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর কী বলেছে? ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন? তো দেখো অপশন কতে কী আছে ডেভিড হেয়ার, অপশন খতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন গতে আছে ঈশ্বরচন্দ্র সেন, নাকি অপশন ঘতে আছে রাজা রামমোহন রায়। দেখো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ রাজা রামমোহন রায়। ঠিক আছে, এবং যদি তোমাদের প্রশ্ন আসতো যে এটা তো দিয়েছে ব্রাহ্ম সভা, এবার যদি প্রশ্ন আসতো ব্রাহ্ম সমাজ, তাহলে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম একই অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে? দেখো রাজা রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর কী আছে? ব্রাহ্ম সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশন কতে আছে 1830 খ্রিস্টাব্দে, অপশন খতে আছে 1828 খ্রিস্টাব্দে, অপশন গতে আছে 1839 খ্রিস্টাব্দে, অপশন ঘতে আছে 1829 খ্রিস্টাব্দে। দেখো এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের আছে, যেটা বলার আগে বলে রাখি যে যারা ভিডিওটা প্রথম দেখছো আজকে তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ 1828। তাহলে আমরা দুটো জিনিস পড়ে এলাম, একটা ব্রাহ্ম সভা, একটা ব্রাহ্ম সমাজ। যদি ব্রাহ্ম সভা এবং ব্রাহ্ম সমাজ উভয়েরই প্রতিষ্ঠা থাকে রাজা রামমোহন রায়, এবং ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এলাম 1830, তাই তো, এবং ব্রাহ্ম সভা 1828। রাজা রামমোহন রায় আরেকটি সভা প্রতিষ্ঠা করেছিল, সেটা কি জানো? রাজা রামমোহন রায়ের আরেকটি সভা প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে আত্মীয় সভা। ঠিক আছে, আত্মীয় সভার প্রতিষ্ঠাতাও কিন্তু ছিল রাজা রামমোহন রায়। এটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? এটি 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এই সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।